চতুর্থ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমরা কিছু সিমিলার লেটার্স পেয়েছি, সেটা আমরা একটু আলোচনা করি। সবার প্রথমে আমরা শিখেছিলাম আ। এই আয়ের সাথে সিমিলার ছিল ও। এই দুটো কিন্তু কাছাকাছি, আ এবং ও। এরপরে আমরা শিখেছিলাম ই। ই এর সাথে আবার রি। এই দুটোর উচ্চারণ এবং দেখতে কিন্তু অনেকটাই কাছাকাছি, ই এবং রি। এছাড়াও আরো কিছু সিমিলার বর্ণ আছে, যেমন প্রথমে হচ্ছে চি এবং রা। এই দুটো দেখতে কাছাকাছি এবং ও যেটা, এটাও অনেকটা দেখতে কাছাকাছি। চি, রা, ও, এই তিনটা অনেকটা সিমিলার দেখতে। এছাড়া আছে হচ্ছে রু এবং রো। এই দুটো জাস্ট একটু তফাৎ, জাস্ট গুছিটার তফাৎ, এছাড়া দেখতে একদম একই রকম। একই সাথে আমরা দেখব হচ্ছে মে এবং নু। প্রথমে আমরা নু দেখি। এভাবে বাঁকা দাগ দিয়ে এইভাবে ঘুরিয়ে এনে এখানে গুটিয়ে দিয়ে আমরা নু লেখা শিখেছিলাম। এবং মে হচ্ছে একদম সেম, জাস্ট গুটলি ছাড়া। নু আর মে অনেক কাছাকাছি দেখতে। এবার আছে হচ্ছে নে, ওয়া এবং রে। এই তিনটা বর্ণ দেখতে প্রায় কাছাকাছি। নে এবং ওয়াতে শুধু এই গোল গুটলিটারে পার্থক্য, এবং রেতেও কিন্তু একইভাবে লিখে একটু ভিন্ন রকম দেখতে, লেখার ধরনটা কাছাকাছি। এই যে আমরা সিমিলার বর্ণগুলো পেলাম, ও আরেকটা আছে, সেটা হচ্ছে এ এবং এ ছিল এরকম আর হচ্ছে এইরকম, খুব কাছাকাছি না হলেও কিছুটা কাছাকাছি। এই যে সিমিলার বর্ণগুলো আমি এই জন্য দেখালাম, আমরা যখন লেখাটা প্র্যাকটিস করব আমরা চেষ্টা করব যেন যে কাছাকাছি দেখতে বর্ণগুলো যেন একরকম না হয়ে যায়। আমরা নিজেরা যেমন লিখতে গিয়ে যেন আলাদা করতে পারি যে আমি মে লিখেছি নাকি ওয়া লিখেছি, এবং এগুলোর যে পার্থক্যটা এটাও যেন আমরা নিজেরা কম্পেয়ার করে শেখাটা শুরু করি, যাতে আমরা যখন বই পড়বো তখন আমরা বের করতে পারবো যে এটা মে নাকি ওয়া। যদি প্রথম থেকে আমরা ব্যবধানগুলো চিন্তা না করি তাহলে বই পড়তে গেলে সব একই রকমই মনে হবে। তাহলে এই আজকের ক্লাসে আমরা মোট 46টি বর্ণ শেষ করলাম। ধন্যবাদ।